কেন, ঠিকই তো বলছে। তোর সাথে যদি আমার বিয়ে হয় তাহলে তোকে তোরা দুলাভাই ডাকবে। কিন্তু আপনাকে তো আমি বিয়ে করব না। তাহলে আমরা এখানে কেন এসেছি? সেটা আপনি ভালো জানেন। আমি যাচ্ছি। এখান থেকে যদি এক পা এদিক ওদিক দিয়েছিস তাহলে তোর খবর আছে বলে দিলাম। আপনাকে এখন আর ভয় পাই না আমি চলি। আমিও দেখব কিভাবে তুই এখান থেকে যাস। এই বলে উনি মোবাইলটা আমার সামনে ধরলেন। তারপর যা দেখলাম, ওই দিন যে সিগারেট খাচ্ছিলাম ওই ভিডিওটা। আমাকে ব্ল্যাকমেল করছেন। ধরে নে তাই করছি। কেন বুঝতে চাইছেন না? আপনার সাথে আমার কখনো যায় না। কেন, আমি কি দেখতে খারাপ নাকি? আমি তা বলিনি। প্লিজ আপনি বোঝার চেষ্টা করুন। যা বোঝার আমি বুঝেছি। এখন আমাকে বিয়ে করবি। প্লিজ এমন করবেন না। এখনো তো আমার বিয়ের বয়স হয়নি। তোর কোনো কথাই আমি শুনবো না। তোকে আমি বলেছিলাম ইরার থেকে দূরে থাকতে, আর তুই কি করলি? কি করেছি আমি? তুই ওর গায়ের উপর পড়লি কেন? ওটা তো অ্যাক্সিডেন্ট ছিল। আমি তো আর ইচ্ছা করে ওর উপর পড়ি নাই। ও তোকে জড়িয়ে ধরার পরেও তুই কিছু বললি না কেন? বললাম তো, ওটা ইচ্ছাকৃতভাবে হয় নাই। ওকে, এখন যেটা হবে সেটাও অ্যাক্সিডেন্ট হিসেবে ধরে নিবি। বিয়েটা এখন না করলে হয় না? কাজী সাহেব, আপনি আপনার কাজ শুরু করেন। আরেকবার ভেবে দেখলে হয় না? না, হয় না। তারপর আর কি, বিয়েটা করতে হলো। জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু রাইসাপুর মাঝে ভয়ের কোনো কিছুই দেখতে পেলাম না। ওনাকে অনেক খুশি মনে হচ্ছে। এবার কি আমি যেতে পারি? এত তারা কিসের? মুখটা এমন গোমরা করে রেখেছিস কেন? তো কি করব, নাচবো নাকি? তুই কাকে রাগ দেখাচ্ছিস? কানের গোড়ায় দিব একটা। দেখলেন তো, এই জন্য বিয়েটা করতে চাইনি। এখন তো আমাকে একটু সম্মান দেন, আমি তো আপনার স্বামী। চুপচাপ এখানে বসে থাক। হঠাৎ রাইসাপুর বান্ধবীরা এসে আমাকে ঘিরে ধরলো। আমার চারপাশে সবাই বসলো, সবাই সেলফি তুলতে লাগলো। আমার অস্বস্তি লাগছে। হয়তো রাইসা আপু সেটা বুঝতে পেরেছে।